বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 5 এর পরিমিতি নিয়ে। আজকে তার পঞ্চম পর্ব। আজকে আলোচনা করব আয়তকার চিত্রের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে। তো এখন ক্ষেত্রফল নিয়ে আলোচনা করার আগে একটু আলোচনা করি ক্ষেত্রফল জিনিসটা কি। ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে এরকম, এটা মনে করো আয়তকার চিত্র, তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভিতরের এই পুরো জায়গাটার মানকে বলা হয় ক্ষেত্রফল। এখন এই পুরো জায়গাটার ক্ষেত্রফল, এই জায়গাটা মান কিভাবে বের করব এটা আগে বলি। যেমন মনে করো একটা বড় ক্ষেত্র আমি আঁকছি, যার চারটি বাহুই মনে করো 1 সেমি, এই চারটি বাহুই 1 সেমি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হলো আমরা নাম দেব 1 বর্গ সেমি। 1 বর্গ সেমি, অর্থাৎ এটা 1 সেমি, এখানেও 1 সেমি, এখানেও 1 সেমি, এখানেও 1 সেমি। অর্থাৎ এই বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 সেমি হয়, তাহলে যদি বলা হয় এই ভিতরের জায়গাটা কতখানি, তখন আমরা বলবো 1 বর্গ সেমি। একরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা বাহু যদি 2 সেমি হয়, 2 এটা মুছে দিলাম, এখানে 1 সেমি বাড়ালাম, এই যে এভাবে যদি হয়, দেখো এটা হচ্ছে 2 সেমি, এখানেও 2 সেমি, এখানেও 2 সেমি, এখানেও 2 সেমি। এটা একটি বড় একটা চিত্র। এই যে 1 সেমি 1 সেমি 2 সেমি 1 সেমি 1 সেমি 2 সেমি। তাহলে এই পুরো জায়গাটা কতখানি হবে লক্ষ্য করো। এখানে আমি যদি এভাবে দাগ টানি, তাহলে এটা তো 1 সেমি বুঝলাম, তাহলে 1 1 1 1, তারপরে এটা 1 বর্গ সেমি, এটা 1 বর্গ সেমি, এটা 1 বর্গ সেমি, এটা 1 বর্গ সেমি। তাহলে 1 2 3 4 হচ্ছে, তাহলে এটা 4 বর্গ সেমি জায়গা আছে। তো এখন এই আয়তক্ষেত্রে আমি এখানে আয়তকার চিত্র এঁকেছি মনে করো। এই আয়তকার চিত্রের দৈর্ঘ্যটা 5 সেমি, দৈর্ঘ্যটা 5 সেমি। 5 মানে এটা 1 2 3 4 5 সেমি। আর প্রস্থ মনে করো 3 সেমি, অর্থাৎ 1 2 3। তাহলে এই আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা কত হবে এটা হিসাব করে দেখো দেখি। এই দাগটা টেনে দিলাম, এভাবে দাগ টানলাম, এভাবে দাগ টানছি, এইভাবে। এবার তুমি সহজেই বুঝতে পারছো এই যে এটা 1 এটা 1 এটা 1 এটা 1, তার মানে নিশ্চয়ই এটা 1 বর্গ সেমি। তাহলে এভাবে এই এই 1 বর্গ সেমি মোট কটা আছে একটু গুনে নিই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এই আয়তকার চিত্রের ক্ষেত্রফল হচ্ছে 15। তো এখন এই 15টা আমরা তো ছবি এঁকে পারলাম, কিন্তু আমরা কিভাবে মুখোমুখি সূত্রের সাহায্যে বের করতে পারি। তো দেখো এখানে 3 আর এখানে 5, এই 3 আর 5 যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো 15 হচ্ছে। তাই আমরা আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র খুব সহজেই পাচ্ছি যে দৈর্ঘ্যকে যদি প্রস্থ গুণ করে দিই, তাহলে কিন্তু ক্ষেত্রফলের সূত্র পেয়ে যাব। তাই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার এককটা কি হবে, একক হবে না বর্গ একক হবে। যেমন ধরো এটা হচ্ছে সেমি, এটা মনে করো সেমি, এটাও সেমি। তাহলে এই যে ভিতরের জায়গাটা, যে ক্ষেত্রফলটা কি আমরা 15 সেমি কি বলতে পারবো? পারবো না। কেন? এই জায়গাটা মানে কি 1 বর্গ সেমি, তাহলে নিশ্চয়ই এটা পুরোটা হচ্ছে 15 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল মানে যখন তোমাদের ক্ষেত্রফল যখন বলবে, তখন মনে করবে এককটা হচ্ছে বর্গ। অর্থাৎ দৈর্ঘ্য যদি তোমার সেমিতে থাকে, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেমি। যদি দৈর্ঘ্য যদি মিটারে থাকে, প্রস্থ যদি মিটারে থাকে, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার। কিলোমিটারে থাকলে বর্গ কিলোমিটার। তাই সূত্র লেখার সময় আমরা লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এভাবে আজকে আয়তকার চিত্রের ক্ষেত্রফল কিভাবে আমরা সূত্র বের করতে পারি তা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আরো কিছু সূত্র আছে, তা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আগামী পর্ব দেখবে। থ্যাংক ইউ।